ডিপজল ভাইয়ের হাত ধরে নিপুণ আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে, কথাগুলি না বললেই পারতো। এটাও অনেক দৃষ্টিকটু যে আবিষ্কারক, তাকে আসলে সারা জীবন শ্রদ্ধা চোখে দেখবো। জায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল, তো আমি যেটা একজন শিল্পী হিসাবে বলবো, একজন শিল্পী হিসাবে একজন শিল্পীকে ছোট করা উচিত না, অসম্মান করা উচিত না। আমি আমার মানে ক্ষুদ্র যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের স্বার্থে বলবো যে সব সময় একজন শিল্পীকে শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত। জায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল বিশ্লেষণ করার আমি কেউ না, আমি সমিতির অনেক বড় হর্তাকর্তা না, আমি একজন ইসি কমিটিতে আছি। আমি আসলে শিখছি, সব কিছু শুনি, বুঝি, এবং আমার মনে হয় যে যেটা অন্যায় অবশ্যই আমি তার প্রতিবাদ করব, আর যেটা ন্যায় তার পক্ষে আমি থাকব। এখন কে ফল ভোগ করছে, কে ফল ভোগ করছে না, এই বিশ্লেষণ আমি করব না। আমি সব সময় বলবো যে যে যাকে জন্ম দেয় তাকে, সেই জন্মদাতাকে সবসময় শ্রদ্ধা রেখেই কথা বলা উচিত। যেহেতু ডিপজল ভাইয়ের হাত ধরে নিপুণ আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে, তো তাকে এভাবে কথা মানে কটু কথাগুলি না বললেই পারতো। এটাও অনেক দৃষ্টিকটু ছিল কথাগুলি। তো আমি জানি না, বুঝি না, আসলে ও তো দেশে নাই, আমি বলতে পারছি না যে আসলে কেন এই ধরনের কথা বলা হয়েছে। কারণ যে রক্ষা করে, যে আবিষ্কারক, তাকে আসলে সারা জীবন শ্রদ্ধা চোখে দেখবো। আপনারা হয়তো বা আমার আবিষ্কারককেও চিনেন, মোহাম্মদ হোসেন। আমি তো সারা জীবন তার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলবো। তাকে, সে যদি আমার সাথে অন্যায়ও করে, কিংবা আমাকে একটা বকাঝকাও করে, কিংবা আমার বিরুদ্ধেও কথা বলে, তারপরে সাহস নেই আসলে আমার জন্মদাতাকে নিয়ে কোনো কথা বলা। গঠনতন্ত্র অনুযায়ী যে দুই প্যানেলে যারাই পাশ করবে, ইলেকটেড মেম্বার্স নিয়েই কিন্তু একটা কমিটি গঠন হয়। এখানে আসলে এরকম না যে আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছি। আমি ওই প্যানেল থেকে হয়েছি, কিন্তু আমি যেহেতু ওখানে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি জয়ী হয়নি, আমি নিজে জয়ী হয়েছি। আমাদের প্যানেলটিতে মোট 3 জন জয়ী হয়েছে। তো এতগুলি মানুষ যেহেতু আমাকে ভোট করেছে, আমি আগেও বলেছি 220টি ভোট আমি পেয়েছি, অনেক ভালোবাসা। এই 220 জন তো অন্তত ভালোবেসে আমাকে ভোট দিয়েছে। আসলে বিষয়গুলি আমি অবগত ছিলাম না, কারণ আপনারা আমার দেখেছেন হয়তো বা গতকালই আমি ফিল্ম ক্লাবের একটা মিটিং নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সব কিছু বিষয়গুলি আমি আজকে শুনেছি, যে অডিও বার্তাটাও শুনেছি আমি আজকে। তো আসলে এইটা বলবো যে প্রাথমিকভাবে আমি এগুলি বিষয়ে তেমন কিছু জানি না, আমি তখন ওরকম কিছু জানি না আসলে। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো এক্সপার্ট। কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয় নাই? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে।